এসো তোমরা গপ্পসপ্প শুরু করি। হিজলতলি গ্রাম, ছায়া সুনিবিড়, পাখির ডাকে মুখর এক ছোট্ট জনপদ। সেই গ্রামের এক প্রান্তে বাস করে পরাণ আর তার বউ ময়না। পরাণ জাতিতে চাষি, গায়ে অসুরের শক্তি, কিন্তু মনে একদম কচিখোকা। আর তার বউ ময়না যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। যেমন তার রূপ তেমন তার গুণ, আর বুদ্ধিতে সে গ্রামের যে কোনো বাঘা বাঘা মাতব্বরকে টেক্কা দিতে পারে। তাদের সংসারে অভাব নেই, বিলাসিতাও নেই, আছে শুধু অফুরান শান্তি। বাড়ির পেছনে এক ফালি জমিতে পরাণ ফলায় লাউ, কুমড়ো, বেগুন, পটল। গোয়ালে আছে এক হৃষ্টপুষ্ট গাই মঙ্গলা, আর পুকুরে আছে জিয়ল মাছ। এই নিয়েই তাদের সুখের রাজত্ব। তারপর একদিন দুপুরে উফ, বাপরে বাপ! ও ময়না, আজ যা রোদ পড়েছে না, পুকুরের জলটা পর্যন্ত যেন ফুটছে। ডুব দিতে গিয়ে মনে হলো কে যেন গরম ভাতের ফ্যান ঢেলে দিয়েছে পুকুরে। শরীরটা যেন জ্বলে গেল রে ময়না। আহা, বসো গো বসো। রোদের যা তেজ, তাতে পাথর ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আর তুমি তো রক্ত মাংসের মানুষ। আমি তো সেই কখন থেকে লেবুর শরবত করে পাথরের বাটিতে ঢাকা দিয়ে রেখেছি। আগে ওটা খেয়ে জিরো, তারপর ভাতের কথা ভাববে। কলজেটা জুড়িয়ে গেল রে ময়না। তুই কি দিয়েছিস বলতো শরবতে? শুধু লেবু আর গুড় তো নয়, মনে হচ্ছে যেন অমৃত। নাকি কোনো জাদু মন্তর জানিস? জাদু জানবো কোন দুঃখে? ওটা কাগজি লেবু গো। আমাদের পিছনের বাগানের ওই কোণের গাছটা আছে না, যেটায় গতবার পোকা লেগেছিল? আমি ছাই আর গোবর দিয়ে কত যত্ন করলাম। এবার দেখো কেমন রসালো লেবু হয়েছে। তোমার ভালো লেগেছে? ভালো মানে? আমি তো ভাবছি আরেক বাটি খাবো কিনা। তবে থাক, পেটে ভাতের জায়গা রাখতে হবে। খিদেই যে পেট চোঁ চোঁ করছে। মনে হচ্ছে পেটের ভেতর ইঁদুর আর ছুঁচো মিলে ডন বৈঠক দিচ্ছে। আজ রান্নার আয়োজন কি রে? আজ তোমার পছন্দের চুনো মাছের চচ্চড়ি আর সোনামুগের ডাল করেছি। শোনো, একটা দরকারি কথা ছিল। কি কথা বল। চৈত্র মাস তো শেষ হতে চলল, সামনেই বৈশাখ। আকাশটার দিকে তাকিয়েছ? ঈশান কোণে মাঝে মাঝেই মেঘ জমছে। এবার বর্ষা আসার আগেই আমাদের রান্নাঘরের চালটা সারাতে হবে। ঠিকই বলেছিস। কাল সকালেই আমি দেখছিলাম রান্নাঘরের পশ্চিম দিকের বাঁশটা ঘুণে ধরেছে, আর বড় ঘরের শনগুলো অনেক জায়গায় পাতলা হয়ে গেছে। না হলে এবার জোর বর্ষা নামলে জল পড়ে উনুন ভেসে যাবে। জমিদার কাছারির পেয়াদা এসেছিল আজ সকালে মাঠে। পেয়াদা? কেন, কিছু হয়েছে নাকি? না না, তেমন কিছু না। ওই খাজনার তাগাদা। নায়েব মশাই বলে পাঠিয়েছেন এই বৈশাখের আগেই খাজনা শোধ করতে। ও, তাহলে তুমি এক কাজ করো, কাল হাটে যাবার সময় ধানের সাথে সাথে মাচা থেকে গোটা চারেক পাকা কুমড়ো আর এক ঝুড়ি বেগুন নিয়ে যেও। ওগুলো যে পড়ে পড়ে পড়ছে, বিক্রি করলে খাজনার কিছু টাকা উঠে যাবে। আহ, এই তো সুখ! নিজের জমির চাল, নিজের পুকুরের মাছ আর নিজের বাগানের সবজি। রাজার ভাণ্ডারেও এত শান্তি নেই রে ময়না। তুই বুদ্ধি করে যখন সংসারটা এমন শক্ত হাতে ধরেছিস, তখন আর আমার ভয় কি? ও পরাণ, ওরে ও পরাণ, আছিস নাকি রে? নাকি সব মরে হেজে গেছিস? আরে, এ কার গলা? চেনা চেনা লাগছে যেন, কিন্তু ঠিক ধরতে পাচ্ছি না। তাই তো, এ তো গ্রামের কারো গলা নয়, মনে হচ্ছে বহু দূর থেকে কেউ এসেছে। গলাটা বড্ড চড়া। গলাটা যেন যেন আরে, এ তো গদাধর মামার মতো লাগছে। গদাধর মামা? সেই যে 10 গ্রাম পরে থাকেন, তিনি আমার এখানে কেন? কোনো বিপদ আপদ হলো নাকি? চল তো দেখি। ও পরাণ, ওরে ও পরাণ, আছিস নাকি রে? নাকি সব মরে হেজে গেছিস? ও বাবারে, রোদে যে মাথাটা ফেটে গেল রে। কেউ কি আছিস বাড়িতে?
নাকি সব কালা হয়ে গেছিস? ওরে বাবারে, তোদের এই হিজলতলে গ্রাম নাকি আগুনের চুল্লি রে। উফ, 10 গ্রাম দূর থেকে হেঁটে এলাম, একটা গরুর গাড়িও জুটল না। গরুর গাড়িরা যা ভাড়া চায় মনে হয় যেন পালকিতে চড়াবে। ওরে বাপরে, প্রাণটা যেন ওষ্ঠাগত হয়ে গেল। পরাণ, তুই দাঁড়িয়ে আছিস কেন? হা করে দেখছিস কি? এক ঘটি জল দে বাবা, ঠান্ডা জল, আর তাতে একটু গুড় বাতাসা দিস, প্রাণটা জুড়োক। এসো এসো, ভেতরে এসো, রোদে দাঁড়িয়ে থেকো না। ময়না, ও ময়না, মামা এসেছেন, শিগগিরই বড় ঘটিতে করে শরবত নিয়ে আয়। পেন নাম হই মামা বাবু, আসুন দাওয়ায় উঠে বসুন, মাদুর পাতা আছে। থাক থাক, বেঁচে থাকো মা, সুখে থাকো, পায়ের ধুলো নিতে হবে না। তা কিরে পড়ান, কেমন চলছে তোদের সংসার? এই ঠাকুরের কৃপায় সবকিছু ভালোই মামা, কোনো কিছুর অভাব নেই। গোলায় ধান, গোয়ালে গরু, পুকুরে মাছ, বাগান ভরা সবজি। ময়নাটা এই বাড়িতে আসার পর থেকে কারোর কাছে এখন আর হাত পাততে হয় না। গোলা ভরা ধান, গোয়ালে গরু, পুকুরে মাছ, বাগান ভরা সবজি। দিব্যি রাজার হালে আছে, আর আমি ওখানে নিজের বাড়িতে পচা ডাল, কাকড়া মেশানো চাল আর অম্বল খেয়ে মরছি। পেটে ভাত জোটে না, শুধু বুক জ্বালা করে। আর তুই এখানে ক্ষীর সর খাচ্ছিস। দাঁড়া বাছাধন, তোর এই সুখের গায়ে আজ আমি কামড় বসালাম বলে। যতদিন না তোদের ফতুর করছি আর আমার শরীরের হাড় জিতজিরে ভাব না যাচ্ছে, ততদিন আমি আর নড়ছি না। তোর বাড়িতেই আমি ঘাঁটি গাড়ব। মামা, কি ভাবছ অত? রোদে দাঁড়িয়ে থেকো না, দাওয়ায় উঠে হাত পা ধুয়ে নাও। পুকুর থেকে জল তুলে দেব? হ্যাঁ, দে দে। হুফ, কি গরম রে বাবা। মামা, তুমি বসো, আমি ময়নাকে বলি ভাত বাড়ুক। খিদেটা যা পেয়েছে না, পেটের ভেতর ইঁদুর ডনবই ঠক মারছে। সেই সকালে বেরিয়েছি, পেটে দানা পানি পড়েনি। তা বৌমা রেধেছে কি? গন্ধ তো ভালোই বেরাচ্ছে। খাসির মাংস নাকি দেশি মুরগির ঝোল? মামা বাবু, আজ তো কোনো মাংস হয়নি, মুগের ডাল, চুনো মাছের চচ্চড়ি আর উচ্ছে ভাজা। মাংস তো বাড়িতে নেই। ও, শুধু চুনা মাছ, খাসির মাংস হয়নি? গন্ধে আমি ভাবলাম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গ্রামের বাড়ি, হঠাৎ এসেছি, কি আর করা যাবে, চুনো মাছ দিয়েই কোনো মতে চালিয়ে নেব। মামা খাওয়া শেষ করে মনে মনে বুদ্ধি আঁটতে থাকে যে কিভাবে পরাণের বাড়িতে ঘাঁটি গেড়ে 3 বেলা ভালো মন্দ খাওয়া যায়। রান্নাটা কিন্তু বেশ হয়েছিল, মাছটা টাটকা ছিল মানলাম, পুকুরের মাছের স্বাদই আলাদা। তবে কি জানিস পরাণ, শুধু এই চুনো মাছ আর শাক ভাত খেয়ে কি আর গায়ের জোর বাড়ে? তুই তো চাষি মানুষ, তোর তো গায়ে বল দরকার। আমি তো শুনি গ্রামের লোকেদের পুকুরে নাকি বড় বড় রুই থাকে। তোর পুকুরে রুই নেই? আছে মামা, সবই আছে, জিয়ল, মাগুর, রুই, কাতলা। তুমি তো হঠাৎ এলে, তাই ধরা হয়নি। কাল সকালে জেলে ডাকবো, বড় রুই মাছ তোলবার ব্যবস্থা করব, তুমি চিন্তা করো না। কাল সকাল? ওরে আমার কপাল, আজ রাতটা এই চুনো মাছ চিবিয়েই কাটাতে হবে। কাল সকালে রুই মাছ? না, এতে হবে না, খাসির ব্যবস্থা করতে হবে, তাও 1 দিন 2 দিন নয়, টানা 1 মাস। আরে না না, ব্যস্ত হোস না, আমি কি আর খাওয়ার জন্য এসেছি? এসেছি তোদের দেখতে। রক্তে টান বলে কথা, কতদিন দেখিনি তোকে। তবে হ্যাঁ, আমার একটা সমস্যা আছে রে পরাণ। কি সমস্যা মামা? আমার না ইদানিং রাত্রে ভালো ঘুম হয় না, আর স্বপ্নে খুব উল্টো পাল্টো দেখি। আমাদের গ্রামের প্রবীণ কবিরাজ মশাই বলেছেন, পেটে ভালো মন্দ না পড়লে নাকি স্নায়ু দুর্বল হয়ে যায়, তাই ওই সব স্বপ্ন দেখি। বুঝলি পরাণ, পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। পেট না ভরলে চোখে ঘুম আসে না, আর ঘুম না এলে দুঃস্বপ্ন দেখি। আর সেই দুঃস্বপ্নগুলো যা ভয়ানক না, উফ, মনে করলেই কাশ শিউড়ে ওঠে। তাই নাকি মামা, দুঃস্বপ্ন দেখো? তাহলে তো চিন্তার বিষয়।
তুমি ভেবো না, কাল থেকে তোমার খাওয়ার কোনো ত্রুটি হবে না। আচ্ছা, ত্রুটি হবে না তো? দেখিস বাবা, আমি তোর মামা, গুরুজন। গুরুজনের সেবা করলে স্বর্গের সিঁড়ি পাওয়া যায়। হ্যাঁ। পরদিন সকাল হলো। ময়না রান্নাঘরে উনুন ধরাচ্ছিল, আর পরাণ বাড়ির পিছনের সবজি বাগান থেকে টাটকা সবজি তুলছিল। ঠিক তখনই, ওরে বাবারে, মরে গেলাম রে! কে কোথায় আছিস রে? মামা, কি হলো মামা? সর্বনাশ হয়ে গেছে রে পরাণ। কাল রাত্রির স্বপ্নে স্বয়ং ভীমরুল বাবা এসেছিলেন। ভীমরুল বাবা? সে আবার কে? চুপ কর মা, উনি মহাপুরুষ, হিমালয়ের গুহায় থাকেন। কাল রাত্রিরে স্বপ্নে এসে আমার কানের কাছে ভন ভন করে বললেন, গদাধর, তোর ভাগ্নের বাড়ির ওপর শনির দৃষ্টি পড়েছে, সব ধ্বংস হয়ে যাবে, গোয়ালের গরু মরবে, পুকুরের মাছ পচবে, ফসল জ্বলে যাবে। শনির দৃষ্টি? সে কি মামা, আমরা তো কারো কোনো ক্ষতি করিনি। শনি কি আর ভালো মন্দ বিচার করে রে? আমি পায়ে ধরলাম, তখন বাবা বললেন, শনি কাটাতে হলে তোর শরীরে তেজ বাড়াতে হবে। তেজ মানে? উপোস করলে চলবে না। বাবা হুল উঁচিয়ে বিধান দিলেন, আগামী 30 দিন মানে পুরো 1 মাস রোজ দুপুরে তোকে 1 সের কচি খাসির মাংস আর রাতে গাওয়া ঘিয়ে ভাজা লুচি খেতে হবে। তবেই তোর শরীরের তেজ দেখে ওই শনি পালাবে, নচেত সব শেষ। 30 দিন রোজ 1 সের খাসি আর ঘিয়ে লুচি? হ্যাঁ রে পরাণ, না হলে তোর যে সর্বনাশ হবে। পরাণ হলো সাদাসিদে, ভালো মনের মানুষ। মামার কথায়ও বিশ্বাস করে নেয়। তবে ময়নার মনে একটু খটকা লাগে। ময়না প্রথমে ভাবে এমন আবার হয় নাকি, কিন্তু পরাণের ভয় দেখে ময়নাও আর কিছু বলে না। তুমি চিন্তা করো না মামা, আমি কিছুতেই এমন হতে দেব না। আজ দুপুরেই আমি মাংস নিয়ে আসব। মামা বাবু, আপনি কাঁদবেন না। আপনার শরীর দিয়ে যখন শনি তাড়াতে হবে, তখন খাওয়ার কষ্ট আমরা হতে দেব না। ওগো, তুমি আর দেরি করো না। গোলার ধান বেচে তুমি আজই হাট থেকে খাসির মাংস নিয়ে এসো। ঠিক বলেছিস ময়না, প্রাণ বাঁচলে তবে তো সব। আমি এক্ষুনি বেরোচ্ছি। পরাণ তাড়াহুড়ো করে বাজারে যায়। কখনো খাসির মাংস, কখনো মুরগি, যা পায় তাই নিয়েই ফিরে আসে। ময়না মন দিয়ে রান্না করে। গরম ভাতের পাশে ঝোল মাংস সাজিয়ে দেয় মামার পাতে। মামা মজা করে খায়, আর মনে মনে ভাবে এইভাবেই ভীমরুল বাবার নাম নিয়ে খেয়ে যেতে হবে। দিন যায়, মামার খাওয়া দাওয়া কমে না, বরং দিন দিন ফরমায়েশ বাড়তে থাকে। আজ ঝোল বেশি, কাল মাংস নরম, মামার চাওয়া শেষ হয় না। ময়না একটু একটু বুঝতে পারে যে মামা হয়তো ওদের ঘাড়ে বসে খাওয়ার জন্যেই এসব নাটক করছে। পরাণ বাজার খরচের টাকার যোগান দিতে মহাজনের থেকে টাকা ধার নেয়। সময় গড়িয়ে যায়, দেখতে দেখতে 22টা দিন কেটে যায়। একদিন আর পরাণের পকেটে টাকা থাকে না, পয়সার হিসেব মিলছে না। ময়নার পাশে বসে বলে, ময়না রে, কালকের বাজারের জন্য তো টাকা নেই, মহাজনার ধার দেবে না। কি করি বলতো? আংটিটা বেচবো নাকি মঙ্গলাকে বেচে দেব? খবরদার, মঙ্গলার নাম মুখে আনবে না। ও আমার সন্তানের মতো। টাকা নেই তো কি হয়েছে? মামাকে গিয়ে বলো এসব এখন বন্ধ করতে। কি বলছিস পাগলি? ব্রত বন্ধ করলে ভীমরুল বাবা রেগে যাবেন, আমাদের বংশ নির্বংশ হবে। মামা বলেছেন বাবা খুব রাগী, 30 দিন না হলে হবে না। ওগো, তুমি কি অন্ধ? তুমি কি দেখতে পাচ্ছ না মামা তোমাকে বোকা বানিয়ে লুটে পুটে খাচ্ছে? চুপ কর ময়না, পাপ হবে। মামা গুরুজন, স্বপ্ন কি মিথ্যে হয়? স্বপ্ন সত্যি হয় কিনা জানি না, কিন্তু মামার এই ভীমরুল বাবার স্বপ্ন আমি সারাবো। আমার সংসার এমন করে শেষ হতে দেব না। এমন দাওয়াই দেব যে মামা জীবনে আর স্বপ্নের নাম মুখে আনবে না। তুই কি করবি? মামাকে কিছু বলিস না কিন্তু, উনি রাগ করলে যদি চলে যান। চলে উনি যাবেনি, কিন্তু রাগ করে নয়, ভয়ে। তুমি শুধু আমার কথা মতো কাজ করবে। কাল দুপুরে মামা যখন খেতে বসবে, তখন আমি যা বলবো তুমি শুধু তাতে সাঁই দেবে। আর হ্যাঁ, সকালবেলা উঠেই কামারশালা থেকে একটা বড় লোহার চিমটে আনবে, আর বাগান থেকে 1 ঝুড়ি ধানি লঙ্কা তুলে আনো। ধানি লঙ্কা? চিমটে?
ওগুলো দিয়ে কি হবে? তুমি শুধু দেখো, যদি সংসার বাঁচাতে চাও তবে আমার কথা শোনো। পরাণ ময়নার কথা মতো সব কিছু এনে দেয়। গদাধর মামা পুকুরের জলে তেল মেখে স্নান সেরে এসে খেতে বসেছেন। খিদেই তার পেট চোঁ করছে। ও বৌমা, আজ কি রেঁধেছ? গন্ধটা কেমন যেন অচেনা লাগছে। মামা তুমি বসো, ময়না সব আনছে। ময়না একটা বড় কাঁসার থালা নিয়ে এসে মামার সামনে রাখে। থালার দিকে তাকিয়ে মামার চোখ ছানাবড়া হয়ে যায়। থালায় সাজানো একদলা সেদ্ধ ভাত, এক বাটি ঘন কালো রঙের নিমপাতার ঝোল, এক বাটি আস্ত সেদ্ধ করলা, আর মাঝখানে এক বাটি লাল টকটকে ধানি লঙ্কা বাটা। এসব কি? মাংস কোথায়? তোরা কি আমার সাথে ইয়ার কি মারছিস? ও মামা বাবু, সর্বনাশ হয়ে গেছে। কাল রাতে আমিও স্বপ্ন দেখেছি। তুই স্বপ্ন দেখেছিস? কি স্বপ্ন? সেই ভীমরুল বাবা, তিনি কাল শেষ রাতে আমার স্বপ্নে এসেছিলেন। কানের কাছে ভনভন করে বললেন, ওরে পাপিষ্খা, তুই তোর মামা শ্বশুরকে মেরে ফেলার মতলব করেছিস। মানে আমি তো ব্রত পালন করছি, তোদের ভালোর জন্যই তো খাচ্ছি, আমি তো মরতে চাই না। বাবা বললেন, তোর মামা তো মহাপুণ্যবান লোক, কিন্তু রোজ রোজ এই মাংস ঘি খেয়ে তার কলজেটা পচে যাওয়ার জোগাড় হয়েছে। শনি তো কেটে গেছে কবেই, মাংসের গন্ধে এখন তার শরীরে রাহু আর কেতু একসাথে ঢুকেছে। রাহু আর কেতু একসাথে? হ্যাঁ মামা বাবু, ভীমরুল বাবা বললেন, যদি তোর মামাকে বাঁচাতে চাস তবে আজ থেকে আগামী 3 মাস তাকে শুধু তেতো আর ঝাল খাওয়াতে হবে। এগুলো পেটে গেলেই রাহু কেতু ছটপট করবে, আর যেই আপনি চিৎকার করবেন সেই হাঁ করা মুখ দিয়ে তারা বেরিয়ে আসার চেষ্টা করবে। মামা কোনো উপায় না পেয়ে, ধরা পড়ে যাওয়ার ভয় পেয়ে চোখ বন্ধ করে একদলা ভাতে মেখে মুখে দিলেন। ওরে বাপরে, জ্বলে গেল রে, মুখ জ্বলে গেল, পেট জ্বলে গেল, আগুন আগুন, জল দে জল দে। ওগো দেখো দেখো, মামা চিৎকার করছে, তার মানে রাহু আর কেতু ছটপট করছে। ওগো আর দেরি করো না, চিমটেটা গরম করে আনো, রাহু বেরোচ্ছে, এক্ষুনি মারতে হবে। এই যে মামা, আমি এসে গেছি। রাহু পালাবে কোথায়? ওটা কি? তোরা কি আমাকে মেরে ফেলবি নাকি? মারবো কেন মামা, বাঁচাবো। বাবা বলেছেন, লঙ্কা খেয়ে যখন রাহু আর কেতু মামার মুখ দিয়ে বেরোবে তখন গরম চিমটে দিয়ে তোর মামার পিঠে ছ্যাঁকা দিবি, তাহলেই রাহু কেতু মরবে। মামা তুমি জামাটা খোলো, চিমটেটা একদম চামড়ায় ঠেকিয়ে চেপে ধরতে হবে। ওরে বাবা রে, তোরা সব পাগল হয়ে গেছিস, আর তোদের ভীমরুল বাবাও পাগল। আমি আর এই বাড়িতে নেই, তোরা থাক তোদের শনি আর রাহু নিয়ে, আমি চললাম। মামা যেও না, বাবার অভিশাপ লাগবে। দাঁড়াও, আমি আলতো করে ছ্যাঁকা দেব, বেশিক্ষণ লাগবে না। ওরে বাপরে, খুন করে ফেললে রে, গরম চিমটে, ধানি লঙ্কা, আর কখনো এই হিজলতলি গ্রামে আসবো না। বাবা রে, ভীমরুল বাবার মুখে ঝাঁটা মারি, বাঁচাও। ও ময়না, তুই যা খেল দেখালি না। কেমন জব্দ? স্বপ্নের নাম করে আমাদের ফতুর করা। পেটুক মামার স্বপ্নের প্যাঁচ আমি কেমন গরম চিমটের শেক দিয়ে সারালাম দেখলে? সত্যি ময়না, তুই সাক্ষাৎ মা লক্ষ্মী। পরাণ আর ময়নার হাসিতে মণ্ডল বাড়ির উঠোন মুখর হয়ে উঠল। আপদ বিদায় হয়ে আবার শান্তি ফিরে এলো। গপ্পটা ভালো লাগলে তোমার বন্ধুদেরও দেখিও কিন্তু। আর এমনই আরও গপ্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।